শুরুতেই কিছু কথা শেয়ার করি। মনে রেখো, তোমার সবচেয়ে আপন মানুষ তো তারাই যারা তোমার খারাপ সময়ে পাশে থাকে। কে তোমার আপন মানুষ, কে স্বার্থপর, সেটা তুমি বুঝতে পারবে যখন তুমি খারাপ সময়ের মধ্যে থাকবে। মনে রেখো, প্রকৃতি মানুষ হও, নিজে কখনো কাউকে ঠকিও না, তোমাকেও যেন না কেউ ঠকাতে পারে। এটা সবসময় মনে রাখবে। তুমি যতটা মানুষের সাথে খারাপ ব্যবহার করবে, ততটা কিন্তু তুমি ফিরে পাবে। মনে রেখো, কেউ তোমাকে খারাপ কাজে ব্যবহার করতে পারবে না যদি তুমি সঠিক মানুষ চিনতে শেখো। কোনটা ভুল মানুষ, কোনটা সঠিক মানুষ, এটা আগে চিনতে শেখো। যদি তুমি এগুলো যদি না চিনতে পারো, তাহলে তোমাকে আমি এটাই বলবো, একা থাকো, ভালো থাকবে। মনে রেখো, যদি আপন ভাবতে হয়, নিজেকে আপন ভাবো, নিজের পরিবারকে আপন ভাবো। হ্যাঁ, এটাই বাস্তব। মনে রাখবে, যদি তোমার খারাপ সময়ে কেউ পাশে থাকে, একমাত্র তোমার বাবা মা। মনে রেখো, তোমার বন্ধু বলো, যে কেউ বলো, কেউ চাইবে না তুমি ভালো কিছু করো। মনে রেখো, ঈশ্বরের সবচেয়ে দামি উপহার তোমার মা বাবা। হ্যাঁ, এটাই বাস্তব। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার বাবা মা কখনো চাইবে না তুমি খারাপ থাকো। এমনই কিছু সমাজে মানুষ আছে যারা তোমার খারাপটা চায়। কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, এই পৃথিবীতে এমনই কিছু ছেলে মেয়ে আছে যারা মায়ের আদর যত্ন পায়নি। কিন্তু এই সমাজে এমনই কিছু ছেলে মেয়ে আছে যারা মা বাবাকে অবজ্ঞা করে। কিন্তু তুমি যে কতটা ভাগ্যবান তুমি হয়তো ভুলেই গেছো। যার মা নেই সে জানে মা না থাকার যন্ত্রণাটা কতটা। শেষে তোমাকে এটাই বলবো, সঠিক মানুষ চিনতে শেখো।